নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার আইপিএল এর দিকে আরো একবার নজর থাকবে। এই মুহূর্তে নিলাম চলছে, গতকাল থেকে তা শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যেরকম প্লেয়ারদের দিকে নজর রাখছে, তার পাশাপাশি বাংলাদেশের কি অবস্থা সেই নিয়ে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে ফের একবার সুমন্ত ব্যানার্জি প্রতিনিধি। সুমন্ত, আইপিএল এর দিকে নজর রয়েছে, বাংলাদেশের কোন প্লেয়ার কি এবারে থাকছে কি জানতে পারছো আজকের নিলামের একেবারে শেষ পর্যায়ে গিয়ে? দেখো, নিলামের তুমি ঠিকই বলেছো, আজকে শেষ দিন, শেষ পর্যায়ে চলছে এই মুহূর্তে বলা যায়। এবং বাংলাদেশি ক্রিকেটারদের কিন্তু নেওয়ার জন্য কোনো দল আগ্রহ প্রকাশ করলো না। যে মুস্তাফিজুর রহমান গত বছর পর্যন্ত চেন্নাই সুপার কিংসে টেস্ট অ্যাটাকের মূল স্তম্ভ ছিলেন, সেই মুস্তাফিজুর রহমানকে নিল না চেন্নাই, তো নিলই না, বরং অন্যান্য দলগুলো নেওয়ার জন্য কোনো ধরনের আগ্রহ প্রকাশ করলো না। 2 কোটি টাকা তার ডেস্ক প্রাইস ছিল, কিন্তু সেই ডেস্ক প্রাইসও তাকে নেওয়ার জন্য কেউ ইন্টারেস্ট শো করেনি। ফলে মুস্তাফিজুরের মতন একজন বোলারকে অবশ্যই আইপিএল এবছর মিস করবে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে থাকবো যে আরো একজন ক্রিকেটার রিশাদ হোসেন, তিনি কিন্তু একজন স্পিনার এবং তিনি কিন্তু একজন দক্ষ স্পিনার বলা যেতে পারে, এবং সেই দুজনকেই কিন্তু এবার মিস করবে আইপিএল। কারণ আইপিএল এর নিলামে তারা দুজনেই কিন্তু আনসোল্ড থেকে গেছেন। আরো বেশ কিছু প্লেয়ার তারা লিস্টে রয়েছেন, নিলামে ওটা হবে, কিন্তু তাদের ভাগ্যে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। তবে বহু বছর পর আইপিএল এ এটা দেখা যাবে যে পাকিস্তান, হয়তো দেখা যাবে যে পাকিস্তানের পর ভারত বা বাংলাদেশেও কিন্তু কোনো ক্রিকেটার আমরা দেখতে পাবো না আইপিএল এ লিগে। এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে এই বিষয়টিকে নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যে এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমরা দেখেছি বাংলাদেশের যে অস্থিরতা এবং তার পাশাপাশি হিন্দুদের উপর নির্যাতন সহ বিভিন্ন ঘটনা যখন ঘটে চলেছে বাংলাদেশে, সেই প্রেক্ষিতেই হয়তো কোন ধরনের চাপ আছে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটাররা না থাকা একটা কিন্তু যারা ক্রিকেট প্রেমী, যারা অন্তত ক্রিকেটটা ভালোবাসে, খেলা ভালোবাসে, তাদের জন্য এই বাংলাদেশি ক্রিকেটারদের না থাকা অবশ্যই একটা খারাপ লাগার কারণ হবে। কারণ পাকিস্তানের বহু ক্রিকেটাররা আছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেলেননি, এবং আমরা 2009 সালে শেষবার তাদেরকে দেখেছিলাম আইপিএল খেলতে, কিন্তু তারপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটার কিন্তু আইপিএল খেলেননি। ঠিক সেরকম ভাবে এবছরও কিন্তু হয়তো আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখতে পাবো না। তবে নিলামে অনেক সময় আনসোল থেকে যাওয়ার পর অনেকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাদের ক্রিকেটার কেনাবেচা করে। সুতরাং সেটা একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং যতক্ষণ না আইপিএল শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যাবে না। তবে এখনো পর্যন্ত যেটা খবর তা হলো যে এই বাংলাদেশি ক্রিকেটাররা যারা আনসোল্ড থেকে গেলেন তাদের কিন্তু কোনো দল পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ বাংলাদেশিদের ক্ষেত্রে এই মুহূর্তে ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুস্তাফিজুর রহমান, যার এবারে আইপিএল এ চান্স পাওয়ার আর সম্ভাবনা থাকলো না। এবং অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশের রিশাদ হোসেন, তিনিও একেবারে আনসোল্ড, শেষ পর্যায়ে গিয়ে যে ছবি ধরা পড়ছে। অর্থাৎ বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই এবারে কিনতে চাইলো না আইপিএল এর নিলাম প্রক্রিয়ায়, সবাই ব্রাত্যই রইলেন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।